হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আবারও চলে এলাম তোমাদের মাঝে আবার নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। এই তো এখন হচ্ছে আমি আজকে কি রান্না করব? হাতে মাখা গরুর গোশত আর হচ্ছে হাতে মাখা খিচুড়ি। দেখো তো চিকন চাল দিয়ে তারপর হচ্ছে এই খিচুড়িটা রান্না করব। খুব সুন্দর করে এটাকে আমি একদম সবকিছু আদা, রসুন, মসলা, গরম মসলা সবকিছু মানে A to Z যা লাগবে সব দিয়ে তারপর হচ্ছে মেখে নিয়ে পানি দিয়ে বসিয়ে দেব। আসলে কি জানো এই খিচুড়িটা খেতে এত অসাধারণ হয়েছিল কি আর বলবো, বলার কোনো ভাষা নেই। এটা খেতে অনেক, অনেক, অনেক মজা। মানে এত পরিমাণে ঝরঝরা হয়েছিল আসলে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। কারণ ভিডিওটা করেছি কিন্তু ভিডিও হয়নি। ওরে বাবা! কেন হয়নি? আমি জানি না। আর তোমরা যদি এভাবে খিচুড়ি রান্না করতে চাও তাহলে কি করবে জানো? তাহলে হচ্ছে মানে একদম ঝরঝরা যদি করতে চাও এরকম আঙ্গুল মানে কর মেপে ২ কর দেবে। এর উপরে একটু পানিও দেবে না। শুধু ২ কর পানি দেবে তারপর হচ্ছে জাল দেবে। দেখবে এত পরিমাণে এটা ঝরঝরা হয় আর এত মজা হয় কি আর বলবো। আর এদিক দিয়ে হচ্ছে এই তো গরুর গোস্তটাকে রান্না করে নিচ্ছি বেশি করে আলু দিয়ে তারপর রান্না করে নিচ্ছি একটু ঝোল, ঝোল রাখবো যাতে ঝরঝরা খিচুড়ির সাথে খেতে খুবই ভালো লাগবে। এটা খেতে অসাধারণ, অসাধারণ। আর এটা রান্নার শেষে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। যাই হোক চলো আদিলের সাথে দেখা করো। এই তো এখন হচ্ছে আদিল গোসল-টোসল করে এই তো দেখো ওড়না পড়েছে। আদিলকে একটা লুঙ্গি এনে দিতে হবে, তাই না? মাশাআল্লাহ বলে দেবে সবাই মাশাআল্লাহ, মাশাআল্লাহ। সে অনেক মানে আজকে ১ম লুঙ্গির মতো করে এরকম ওড়না পড়লো। সে অনেক খুশি ছিল, অনেক আনন্দ করছিল। তার অনেক ভালো লাগছিল, কি বলবো? আর আদিলকে আর কি আর বলবো মানে সে খুবই আনন্দ পাচ্ছিল। অনেক খেলাধুলা করে। আমার কলিজার টুকরাটার জন্য সবাই দোয়া করে দেবে। এই তো এখন হচ্ছে আদিল আমরা কিন্তু এটা রাত্রির ভিডিও, হ্যাঁ? রাত্রিবেলাতে মা ছেলে ঘর-টর মুছে তারপর হচ্ছে মানে আবিরের কাছে আদিলকে দিয়ে তারপর ঘর পরিষ্কার করে যা কাজ ছিল সব সেরে তারপর হচ্ছে এই যে আদিলকে নিয়ে খেলতে বসছি। তো এখন আদিলকে নিয়ে কিছুক্ষণ খেলাধুলা করব আর আবির এদিক দিয়ে তার কাজ সে করছে আর আমাদের কাজ আমরা করছিলাম। এই তো আবির হচ্ছে ওর পিসিতে বসেছিল। আর আমি আর আদিল এইখানে খেলাধুলা করছিলাম। আ আদিলের এই যে খেলনাগুলো ও কি করে? ওগুলো তার দরকার নেই। খেলনার চাইতে বেশি দরকার হচ্ছে না এই কাজের জিনিস। মানে চার্জে দিবে, মোবাইল যেরকম চার্জে দেয় ওরকম করে সে এটাকেও চার্জে দিচ্ছে। দেখেছো? দেখো কিভাবে চার্জে দিচ্ছে। সবাই মাশাআল্লাহ বলে দিও। যেহেতু ছোট বাচ্চা সবাই মাশাআল্লাহ বললে ওর শরীরটা ভালো থাকে, ও সুস্থ থাকে আলহামদুলিল্লাহ। আর যারা আমার ভিডিওটা এই পর্যন্ত দেখেছো সবাই একটা লাইক করে দাও প্লিজ, প্লিজ একটা লাইকই পারে আমার ভিডিওটাকে অনেকের কাছে পৌঁছে দিতে। আর হচ্ছে এই দেখো এখানে এটা হচ্ছে শাপলা ফুল, পদ্ম ফুল এরপর ছিল রসুন, তারপর ওই যে কি বলে, কি কালার দেখেছো? ওটা হচ্ছে করলা। করলাটাকে কি কালার বানিয়ে ফেলেছে। এটা যদি সবুজ বানাতো কত সুন্দর না লাগতো। তোমাদের ভাইয়া শুধু বলে, "এই কালার কি করলা হয়? এই কালার তো করলা তাহলে কি এটা পেকে গেছে? পাকা করলা এটা।" আর সে তো এটাকে চার্জে দিয়া নিয়ে ব্যস্ত। দেখো অনেক দুষ্টু মিষ্টি আমার বাবাটা আসলে অনেক চঞ্চল। আল্লাহর রহমতে যেরকম আল্লাহর কাছে চাইছিলাম আল্লাহ সেরকমই দিছে। ভাবছিলাম মানে ও আসার আগে পৃথিবীতে তখন বলছিলাম তোমাদের ভাইয়া আর আমি যে আল্লাহ যেন একটা এমন বাচ্চা দেয় যাকে নিয়ে আমার সময় কাটে। আমার বাড়িতে ধুমধাম করবে। ঠিক সেম টু সেম আল্লাহ তাই দিয়ে দিয়েছে। আসলে আল্লাহর কাছে চাইলে আল্লাহ তাই দেয়। আল্লাহ কখনোই মানুষকে নিরাশ করে না। ও এখন এত পরিমাণে দুষ্টু হয়েছে কি বলবো? মানে আমার মনে হয় ৫ টা বাচ্চা যে কাজগুলো না করে ও একাই সে কাজগুলো করতে পারে। এত পরিমাণে চঞ্চলতা করে মাশাআল্লাহ ভালোই লাগে। আবার মাঝে মধ্যে রাগ হয়ে যায় আবার ভালোই লাগে। দেখা গেছে অতিরিক্ত দুষ্টু জানো না গ্যাসের চুলা ধরতে যাবে, গ্যাস চালু দেবে। মানে কি যে অবস্থা! তারপর মরিচের, হলুদের ডাব্বা নিয়ে ওর হচ্ছে বেশি ওখানে গিয়ে একদম মানে এমন অবস্থা করে আমার তো ভয়ই করে ওকে নিয়ে। কি হতে না কি হয়ে যায় আল্লাহ হেফাজত করুক, সবাই দোয়া করবে। ও সবসময় মানে ওগুলো কত সেরে রাখবো বলো? কোথায় রাখবো? রান্না করতে গেলেও মানে ওটা নিয়ে ওড়াওড়ি জোরাজুরি করতেই থাকে, টানাটানি করতেই থাকে। এরপর হচ্ছে তো সুন্দর করে সে খেলতেই আছে, খেলতে আছে। একটা জিনিস নেই। মানে এতগুলো জিনিস আছে সামনে, ওটার দিকে নজর নেই।